বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই সপ্তাহের পত্রিকাটি কিন্তু দেখতে হবে, কেননা এই সপ্তাহের অনেকগুলো সরকারি নিয়োগ রয়েছে বড় বড়। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 17 মার্চ 2023। প্রথমেই দেখতে পাচ্ছেন নৌবাহিনীতে বেসামরিক একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 130 জন। সার্কুলারটি প্রকাশের তারিখ 7/3/2023। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে যাদের যোগ্যতা এসএসসি থেকে স্নাতক রয়েছেন তারা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন রেলপথ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 17 জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ 13/3/2023। এখানেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এখানে অফিস সহায়ক থেকে একেবারে কম্পিউটার অপারেটর পর্যন্ত লোক নেওয়া হবে। যারা এসএসসি থেকে স্নাতক রয়েছেন তারা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আবেদন করতে পারবেন। একটা বিষয় আমি আপনাকে নোটিশ করতে চাই, এগুলো প্রত্যেকটা সার্কুলারের কিন্তু পুরো ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি চাইলে পুরো ভিডিওটি কিন্তু দেখে নিতে পারবেন। এছাড়াও আপনার এই সার্কুলারটিতে আপনার এই সাপ্তাহিক পত্রিকাটি দেখে যদি কোনো সার্কুলারে আবেদন করতে ইচ্ছে হয় বা আপনি আবেদন করতে চান, তাহলে আমার মাধ্যমে কিন্তু চাইলে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 73 জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ 12/3/2023। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে আবেদন করার জন্য। এরপর দেখতে পাচ্ছেন বিশাল একটি নিয়োগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 66 জন। প্রকাশিত তারিখ 13/3/2023। তো এখানে কিন্তু আপনি মোট 3টি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, 4টি 11টি এবং 51 জন লোক নেওয়া হবে। এখানে এসএসসি থেকে স্নাতক যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এই বিশাল সার্কুলারের পুরো ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন নৌবাহিনীর চিটাগাং ড্রাই ডক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। সার্কুলারটি প্রকাশিত তারিখ 13/3/2023। পদ সংখ্যা 14 জন। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বিমান বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে। সার্কুলারটি প্রকাশিত তারিখ 13/3/2023। তো এই সার্কুলারের পুরো বিস্তারিত কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়া অফিসার ক্যাডেট অ্যাডমিন পশু চিকিৎসক শাখায় স্বল্পমেয়াদী কোর্স। এরপর দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 11 জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ 7/3/2023। তো এখানে কিন্তু আপনি মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। মাধ্যমিক থেকে যারা স্নাতক রয়েছেন তারা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ 15/3/2023। এরপর দেখতে পাচ্ছেন ফরিদপুর ডায়াবেটিস সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 55 জন। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ 13/3/2023। তো এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এখানে আপনার একেবারে পঞ্চম শ্রেণী থেকে যারা স্নাতক রয়েছেন তারা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 23 জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ 11/3/2023। তো এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার একেবারে এসএসসি থেকে যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ 12/3/2023। তো এরপর দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়পুরহাট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 12 জন। সার্কুলারটি প্রকাশিত তারিখ 7/3/2023। তো এখানে কিন্তু আপনার অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। তো আপনার একেবারে মাধ্যমিক থেকে এসএসসি থেকে একেবারে যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ। তো এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক সুনামগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 54 জন। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ 13/3/2023। তো এখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। তো একেবারে আপনার এইচএসসি থেকে একেবারে যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন।
এরপর দেখতে পাচ্ছেন বিকাশ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা মাত্র 5 জন। শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে, যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক শরীয়তপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 15 জন। এরপর দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। এরপর দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 139 জন। এরপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ, পদ সংখ্যা 10 জন। এরপর দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন আবুল কায়ের টোবাকো থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 135 জন। এরপর দেখতে পাচ্ছেন আকিজবিড়ি ফ্যাক্টরি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ব্রাক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি 1 থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন। এরপর দেখতে পাচ্ছেন TMSS মেডিকেল কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 61 জন। এরপর দেখতে পাচ্ছেন গোল্ডেন হারভেস্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 300 জন। এরপর দেখতে পাচ্ছেন ICB ইসলামী ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন। এরপর দেখতে পাচ্ছেন স্কয়ার টয়লেটিস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে এই সপ্তাহের সার্কুলার। আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।